যে কথাটা আমরা আমরা লক্ষ্য করলাম, যে জিনিসটা লক্ষ্য করলাম এই কদিনে, সেটা হচ্ছে ভোট মিটে যাওয়ার পর থেকে একজনও বিজেপি নেতা তারা কিন্তু কোন রকম টুইট করছেন না, কোন রকম ফেসবুক স্ট্যাটাস দিচ্ছেন না, কোন রকম মিডিয়ার কাছে মুখ খুলছেন না। বলছেন আমরা 110 পেয়েছি, 125, 225 পেয়েছি, 210 পেয়েছি, কেউ বলছেন 150 পেয়েছি, কেউ বলছেন 110 পাচ্ছি। এসব বলছেন বটে, বলেছেন, আর কোনো স্টেটমেন্ট তাদের তরফ থেকে আসছে না। কেন? কেন আসছে না? আর কেনই বা এই এক্সিট পোল গুলোকে এত বাড়িয়ে বাড়িয়ে দেখানো হচ্ছে? সব কথাগুলো বলবো ছোট্ট একটা বিরতির পর। জয়গুরু রত্নভান্ডার জ্যোতিষীমা, এখানে গোল্ড মেডলিস্ট জ্যোতিষী বসেন। হাই কোয়ালিটির আসল গ্রহরত্ন সবচেয়ে কম দামে এখানে পাওয়া যায়। স্থান বেলঘড়িয়া রানী পার্ক বটতলা, 2 নম্বর রেলগেটের নিকটে। 9681345722 এবং 9007778922। Padmalaya Group, where moments are made permanent, one of the most premium and trusted real estate company of Kolkata, carrying legacies since 1982. Quality, honesty, trust. Padmalaya Group. Call 983 00 48333. ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন এনকে ডিজিটালের ভোটের হাওয়া অনুষ্ঠান। দেখুন, এই যে এক্সিট পোল গুলো কেন বাড়িয়ে দেখানো হয়, প্রথম কথা এদের মেথডটাই ভুল। এরা কাজ একেবারে ভুল পদ্ধতিতে করে, তাই বারবার এরা ভুল হয়। এটা তো গেল একরকম বিষয়, মেথডের ভুল হতেই পারে। কিন্তু এইগুলো দেখানো হচ্ছে বিজেপির কর্মীরা যাতে কাউন্টিং সেন্টার পর্যন্ত পৌঁছে যায়। যদি বিজেপির ভরাডুবি দেখানো হয়, বিজেপির কাউন্টিং এজেন্টই পাওয়া যাবে। যেভাবে আপনার বুথ এজেন্ট পাওয়া যায়নি ভোটের দিন, বহু জায়গায় প্রায় 60-65% জায়গায় বিজেপির বুথ এজেন্টই ছিল। মানে এইরকম, মানে দরিদ্র দশা চলছে বিজেপি। এবার আপনারা একটা জিনিস বলুন আমাকে, যে গত 5 বছরের যদি হিসেব ধরি, গত 5 বছরে তৃণমূল কংগ্রেস এমন কি নারকীয় ঘটনা ঘটেছে যে তারা ক্ষমতা থেকে চলে যাবে, বা বিজেপি এমন কোন উন্নয়ন করেছে বাংলার মানুষের, যার জন্য বাংলার মানুষ তাদের ঢেলে ভোট দেবে? দিল্লির যারা সাংবাদিক, তারা বহু সাংবাদিক আমার ব্যক্তিগত বন্ধু, একদম ব্যক্তিগত স্তরে তাদের সাথে নিয়মিত কথা হয়, তাদের ধারণা যে পশ্চিমবাংলায় একটা ভয় কাজ করছে। কি ভয়? না, পশ্চিমবাংলার যারা বিজেপিকে ভোট দিতে চায় তাদেরকে তৃণমূল কংগ্রেস ভয় দেখিয়ে রেখেছে, তাই তারা বিজেপিকে ভোট না দিয়ে তৃণমূলকে ভোট দিয়ে জেতায়। এইবার সেন্ট্রাল ফোর্স দেখে তারা সেই ভয়টা কেটে গেছে তাদের। এত সংখ্যক সেন্ট্রাল ফোর্স, সাজোয়া গাড়ি, এসব দেখে তারা মনে একটা বিশ্বাস ফিরে পেয়েছে, তাদের ভয়টা কেটে গেছে। এবার তারা ঢেলে ভোট দিয়েছে বিজেপি। এটা হচ্ছে তাদের, মানে দিল্লির রাজনৈতিক মহল বা সাংবাদিক মহলের কথা। এইবার এই কথা সূত্র ধরে আমি বিভিন্ন সেন্ট্রাল ফোর্সের যারা একটু বড় অফিসার তাদের সাথে কথা বলেছি, মানে ভোট চলাকালে। ভোট চলছে, তাদের সাথে তাদেরকে বললাম যে এই যে ঘটনা হচ্ছে, এই কারণে কি লোকের মনের ভয় কেটে গেছে? প্রথমত তারা উত্তর দিতে চাননি, 2-4 জন উত্তর দিয়েছেন। তারা বলছেন, দেখুন, ভয় দেখিয়ে আপনাকে বাড়িতে আপনাকে কেউ মারলো, আপনাকে কেউ ভয় দেখাবে যে তুমি ভোটটা এবার তৃণমূলকে আরো একবার দিতে হবে। আপনি ভোট বাক্সের কাছে গিয়ে আপনি কাকে ভোট দিচ্ছেন সেটা তো তৃণমূল দেখছে না, কিন্তু যে আপনাকে মেরেছে, যে আপনাকে ভয় দেখিয়েছে, যে আপনার পরিবারের উপর অত্যাচার করেছে, আপনি তাকে কি ভয় পেয়ে ভোট দেবেন যখন সেখানে আর কেউ নেই? আপনি তো উল্টো জায়গাতেই ভোট দেবেন। কথাটা খুব মনে ধরেছে আমার। সত্যি তো, ভয় দেখিয়ে কিন্তু ভোট বাক্সে ভোটটা বদল করা যায়। হয়তো ভোট ভয় দেখিয়ে তাকে ঘরে বসিয়ে দেওয়া যায়, ভোট দিতে যাবে না, এটা করা যায়। কিন্তু এবার যে পার্সেন্টেজ ভোট পড়েছে সেটা তো তাও মনে হচ্ছে না। মানে ভোটের ওপর নির্বিঘ্নে শান্তিতে রক্তপাতহীন ভোট হয়েছে। অন্তত ভোটের দিনকে রক্তপাত আমরা দেখিনি। এরকমটা ভোট পশ্চিমবাংলার মানুষ আগে দেখেনি, সাম্প্রতিক। এবার ঘটনা হচ্ছে যে এই যে পারসেপশন তৈরি করা, একটা পারসেপশন বিল্ড আপ করা, একটা ন্যারেটিভ তৈরি করা, যে পশ্চিমবাংলায় মানুষ ভয় পায় বলে তৃণমূলকে ভোট দেয়। পশ্চিমবাংলায় প্রত্যেক রাস্তায় সন্ধ্যাবেলা একটা করে মেয়ে ধর্ষণ হয়, তাই পশ্চিমবাংলা উপকৃত। এইরকম মানে একটা খবর বাজারে ছড়িয়ে দেওয়া হয়েছে বিভিন্ন মিডিয়ার মাধ্যমে, এবং হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটিও আছে। ফলে পশ্চিমবঙ্গ সম্বন্ধে যারা সমীক্ষা করতে আসে তারা প্রথম থেকেই এটা ভেবে আসে যে পশ্চিমবাংলাটা উপকৃত, পশ্চিমবাংলায় মানুষ নিরাপদে নেই, পশ্চিমবাংলার প্রত্যেক গলিতে গলিতে মেয়েরা ধর্ষিতা হয়, পশ্চিমবাংলায় প্রত্যেক দিন সন্ধ্যেবেলা ব্ল্যাক আউট হয়ে যায়, বেজার মানুষ ঘরে ঢুকে পড়ে। এইরকম একটা ধারণা নিয়ে তারা আসেন এখানে ভোট করতে, মানে ভোটের সমীক্ষা করতে। ফলে যা রেজাল্ট হওয়ার তাই হয়। পশ্চিমবাংলাটাকে তো বুঝতে হবে। এমনও একজন রাজস্থানের এক সাংবাদিক বন্ধু, তিনি বলছিলেন
দেখুন আমাদের এখানে কিন্তু এরকম হয় না যে আপনাদের ওখানে যেমন মহিলারা ঢেলে দিদিকে ভোট দিয়েছে বলছেন, আমাদের এখানে এরকম হয় না। এখানে আমরা যেটা বলে দেবো বাড়ির মহিলাদেরকে, তারা সেখানে গিয়ে ভোট দেবে। আমি বললাম ওটা রাজস্থান হতে পারে, পশ্চিমবাংলার মহিলারা এত বোকা না যে তার স্বামী বা তার ছেলে বা তার বাড়ির কোনো পুরুষ তাকে বলে দিল তুমি অমুক লোককেই ভোট দাও, সে তাকে দিয়েই ভোট দেবে এমনটা নয়। প্রত্যেকের ইন্ডিভিজুয়াল স্বাধীনতা আছে এবং কেউ কারোর উপর জোর খাটায় না। কোনো স্বামী, কোনো সন্তান, কোনো ভাই তার বাড়ির মহিলার উপর এই জোরটা খাটান না যে তুমি ওকেই জোর করে ভোটটা দাও। এটা পশ্চিমবঙ্গে হয় না। কিন্তু দিল্লিতে বা আপনার পশ্চিম ভারতে এরকম একটা ধারণা আছে যে ওখানকার পুরুষেরা মহিলাদেরকে একদম টর্চার করে এবং মারধর করে বলে যে ভোটটা তৃণমূলকেই দিতে হবে। তাই তারা গিয়ে নাকি তৃণমূলকে ভোট দেয়। আপনি তো বাঙালি, আপনি তো বাংলায় যখন অনুষ্ঠান দেখছেন আপনি বাঙালি, বলুন তো এরকমটা হয় কিনা, কোনো ভয়ের পরিবেশ আছে কিনা? আপনি তো বাঙালি ভোটার, আপনাকে কেউ এসে বলেছে যে তৃণমূলকে ভোটটা না দিলে 4 তারিখের পর দেখে নেবো? হয় না।